অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয়। এর কারণ হলো এদের জীবনে অনেকে আসে আর যার কারণে কাউকে এরা ঠিকভাবে মূল্যায়ন করে না। এরা ভাবে না চাইলেও ভালো কেউ এদের জীবনে আসবে, কিন্তু এরা ভুলে যায় তুমুল আলোয় অজস্র পোকামাকড় ভিড় করলেও জোনাকি পোকা ভিড় করে না। এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে। একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয়, যেন কোথাও পালাতে না পারে। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয়। যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবাসে তত বেশি, আর তার মনও সাফ হয়। কে আপনাকে পছন্দ করলো কিংবা ঘৃণা করলো এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো, কে ভালোবাসলো তাদের কথাই ভাবুন। কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। 10 মাস পেটে, 3 বছর বুকে, আর সারা জীবন হৃদয়ে রাখেন, সে হচ্ছে আমাদের মা। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব। রাস্তায় চলতে এটা মনে রেখুন, চোখ নিচে রাখা, কাউকে কষ্ট না দেওয়া, সালামের উত্তর দেওয়া, ভালো কাজের আদেশ দেয়া, মন্দ কাজে নিষেধ করা। হাসির মাঝে লুকিয়ে ফেলা মন খারাপগুলো কখনোই তুমি জানতে পারবে না। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়। নাম্বার 1, কষ্ট প্রকাশ করলে হাসির কথা হবে। নাম্বার 2, ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে। জোর আর জিদ করে সব পাওয়া গেল কারো মন আর ভালোবাসা পাওয়া যায় না। চোখের জলটা সহজে মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না, তেমনি ঘৃণা করে কেউ কখনো বড় হতে পারে না। যে লোক তার রিজিক প্রশান্ত করতে এবং আয়ুর বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয় সম্পর্ক রক্ষা করে। ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ। তাদের একসাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর। স্বামী শুধু বউকে ভাত কাপড় দিলেই হয় না, স্বামী হতে হয় একজন বন্ধুর মতো। স্বামী বন্ধু না হলে স্ত্রী মানসিক শান্তি পায় না, আর স্বামীর থেকে মানসিক শান্তি না পাওয়া একজন স্ত্রী জানে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষটা সব থেকে বেশি কষ্ট দিয়েও যেতে পারে। ভেঙে পড়ার পর কিছুই হয়নি, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। দিন শেষে একা একা পথ চলতে হয়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। যারা ঘরের মানুষদের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর আর কারো কাছেই গুরুত্ব পায় না। কেউ না থাকলেই ভালো, হারানোর ভয়টা অন্তত থাকে না। সবকিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, কারণ এর রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলো থেকে আলাদা করে দিতে পারে। লাইফে দুটো জিনিস কখনো মানুষকে ছেড়ে চলে যায় না, ছায়া আর আফসোস। কারো থেকে কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, প্রতিটি কষ্ট কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। যারা স্রষ্টাকে ভুলে যায় তারাই ভুল পথে হাঁটে। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় জানতে হবে। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দিবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেইমান মানুষগুলোকে চেনা যায় না। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন, আর আপনজনেরও কত নিষ্ঠুর। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু ভালোভাবেই বুঝে গেছে। এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না, কেউ প্রিয়জন মনে করে না। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে,
কিন্তু জ্ঞান নয়। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের কাছে। আজকাল মানুষের কাছে সব কিছুই আছে, যেটা নেই সেটা হলো মনুষ্যত্ববোধ। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়ের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকে সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হবে। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। জীবনে চাওয়া পাওয়ার হিসাব যত কম করা যায় হয়তো ততটাই সুখে থাকা যায়। বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। সুখ নয় আমি দুঃখের খুশি, সুখটা তাকে দিও যাকে আমি ভালোবাসি। আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারি না, তাই হয়তো কারো মনের মতো নয়। জীবনে সবসময় ভালো থাকার জন্য ক্ষমা করতে আর কিছু কথা ভুলতে শিখুন। সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয়, সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা। জীবনে যদি ভালো থাকতে চাও তবে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো এগিয়ে যাও। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মনটা কত বড় তাই দেখে। পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন: নিষ্পাপ একটা মন, নিজের মনের মতো মানুষ, নিঃস্বার্থ ভালোবাসা। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। যে আগুন লাগায় তার হাত কখনো পুড়ে না, আর যে আগুন নেভাতে যায় তার হাত ক্ষত বিখ্যাত হয়। ভালোবাসা সে তো পবিত্র জিনিস, অপবিত্র তো মানুষের নোংরা ইচ্ছাগুলো। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যারা নিজেকে কেঁদে অন্যকে সুখী করে। আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল, আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেল, কিন্তু যখন হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে। অন্তরের ভালোবাসা কখনো কমে না, সময়ের সাথে বৃদ্ধি পায়। অন্তরের অনুভূতি যদি সত্যি হয় তবে ভালোবাসা চিরস্থায়ী হয়। কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না। জীবনে অনেকেই আসবে যাবে, কিন্তু যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে। শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক। না কাউকে ভুলতে পারা যায়, আর না সহ্য করা যায়। ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে। মানুষ নিয়ে তো নেয়, কিন্তু শোধ করতে ভুলে যায়। কাঁদবেন কিন্তু কাঁদাবেন না, ঠকবেন তবে ঠকাবেন না, ভালোবাসবেন কাউকে দেখাবেন না। আজ তুমি যেখানে আছো যেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছবে সেটা তোমার আজকের কর্মফল। ভাগ্য বলে কিছুই নেই, নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে। চোখ মারাটা যার সরাব নয়, চোখের জল মোছাটাই সরাব। কিস করাটা সরাব নয়, ভালোবাসার মানুষটিকে মিস করাটাই সরাব। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খের আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। এটাই।
কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়। লাইফে দুটো জিনিস কখনো মানুষকে ছেড়ে চলে যায় না, ছায়া আর আফসোস। কারো থেকে কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, প্রতিটি কষ্ট কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। যারা স্রষ্টাকে ভুলে যায় তারাই ভুল পথে হাঁটে। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো ধাক্কায় অভিনয় জানতে হবে। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দিবে, তখন সে তোমাকে এমনভাবে দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু ভালোভাবেই বুঝে গেছে। এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না, কেউ প্রিয়জন মনেও করে না। এটি বাস্তব। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটা বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের কাছে। আজকাল মানুষের কাছে সব কিছুই আছে, যেটা নেই সেটা হলো মনুষ্যত্ব বোধ। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় পিঁপড়েরা মাছদের খায়। জীবন সকলকে সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হবে। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। জীবনে চাওয়া পাওয়ার হিসাব যত কম করা যায় হয়তো ততটাই সুখে থাকা যায়। বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষকে কখনো কারো প্রিয় করে না। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। সুখ নয়, আমি দুঃখের খুশি। সুখটা তাকে দিও যাকে আমি সবসময় ভালোবাসি। আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারি না, তাই হয়তো কারো মনের মতো নয়। জীবনে সবসময় ভালো থাকার জন্য ক্ষমা করতে আর কিছু কথা ভুলতে শিখুন। সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয়, সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই হলো ভালোবাসা। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে? আমার নীরবতা যদি তুমি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমাকে কখনো ভালোবাসোনি। গল্পটা দুজনের হলেও সারা রাত একজনকেই কাঁদতে হয়। নিজের যত্ন নাও অন্যের খুশির জন্য। পরিশ্রম করতে গিয়ে নিজে ভুলে যেও না যে তুমিও অনেক গুরুত্বপূর্ণ। যখন বুঝবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে, তখন বুঝবে ভালোবাসাটাও আর নেই। তফাৎ এতটুকুই, তুমি কাঁদিয়ে বলো ভালোবাসি, আর আমি কেঁদে বলি ভালোবাসি। দিনের আলোতে যারা বেশি হাসে, রাতের আধারে তারাই সবচেয়ে বেশি কাঁদে। কিছু গল্পের শেষ কিভাবে হবে তা গল্পের মাঝামাঝি সময় এলে বোঝা যায়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা
বলার ধরনটাও পাল্টে যায়। ওরা ভীষণ রকমের স্বার্থপর হয়, যারা প্রয়োজনের তাগিদে প্রিয়জন পরিবর্তন করে। পৃথিবীতে এমন কেউ নেই যে কিছু হারায়নি, জীবনভর শুধু পেয়েই গেছে। তাই কিছু হারিয়ে গেলে মন খারাপের কিছুই নেই। কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যায়, আজীবন সুখে থাকা কখনোই যায় না। একা থাকাই ভালো, অন্তত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। হয়তো টাকার বিনিময়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু প্রিয় মানুষের ভালোবাসার মুখটা পাওয়া যায় না। সত্যি, না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণা একটু বেশি হয়ে থাকে। তুমি হারিয়ে গেলে ঠিকই তোমারই খুঁজে নিতাম, কিন্তু তুমি বদলে গেছো। মাঝরাতে বোবা কান্না আর চোখ বেয়ে পড়া জলগুলো কখনো মিথ্যা হয় না। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনোদিন খুঁজে পাবো না। সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না, সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায়। মানুষের জীবনে যে জিনিসটা থাকার সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। এটি বাস্তব। স্বার্থের দুনিয়ায় বস যাকে তুমি ভাববে প্রিয়জন, সে তোমাকে বুঝিয়ে দিবে তুমি ছিলে তার প্রয়োজন। আমি বড় হচ্ছি নাকি জীবনের সমস্যাগুলো বড় হচ্ছে বুঝতে পারছি না। দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায়, অথচ বহু বছর দুইটা চোখের দিক তাকিয়েও কিছু মানুষ চেনা যায় না। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, কেউ তাড়িয়ে দেয়, আবার কেউ কুড়িয়ে নেয়। সময় একদিন বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা করতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে, বিবেক নেই। এটি বাস্তব। সুন্দর বলে কিছুই হয় না, যাকে তুমি যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। বেঈমানদের যতই ভালোবাসা দাও না কেন, তারা একদিন ঠিকই বুঝিয়ে দিবে সবাইকে বিশ্বাস করতে নেই। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, জেনে নিও কোন একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজের ক্ষতি হবেই। একজনকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে কি আছে? তোমার উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আসে, আর সময় খারাপ থাকলে পাশে কেউ নেই। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায়, তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করবে। মানুষের পতন হয় তিনটি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। এটাই চরম বাস্তব কথা। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনের সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখাই অনেক ভালো। ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নিও, দরজা খোলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীতে সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা।
যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো চরম বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কি করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটাই প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শোনো ও অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। আমরা যেটা সহজেই পাই সেটার মূল্য দেই না, আর যেটা পাবো না সেটা জেনেও বৃথা চেষ্টা করি। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কতটা সত্যি জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা কখনই আসে না। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্কে গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ সম্পর্ক হঠাৎ করে হারিয়ে যায়। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার পরে ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে। তুমি চাইলেও তাকে আটকাতে পারবে না। অন্য কাউকে নিজের থেকে বেশি সময় দেওয়া, নিজের থেকে বেশি ভালোবাসা, নিজের থেকে বেশি কেয়ার করা, এটা এক প্রকার নিজেকে ধোঁকা দেওয়া, নিজের সাথে অন্যায় করা। অথচ নিজের সাথে নিজের অন্যায়টা আমাদের চোখেই পড়ে না। যদি মুগ্ধতা নাই আসে, তবে কেন মায়ায় জড়াবে? মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই নিলাম না। আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয়, তবে শেষটা সুন্দর হয় না। অবশেষে পরিস্থিতি আর পিছুটানগুলোই জিতে যায়, হেরে যায় আমাদের বুকের ভেতরের শব্দগুলো। মানুষ বাঁচে ভালোবাসায়, অবহেলায় তো লোহাতেও মরিচা ধরে। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া কখনোই যায় না। কিছু মুহূর্ত কখনো ভোলা যায় না, আবার কখনো ফিরে পাওয়াও যায় না। ভালো মানুষের আশায় না থেকেই নিজে একজন ভালো মনের মানুষ হও, এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে। মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। কেউ যখন সাথে নেই, তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হয়। শেষ বলে কিছুই নেই। মনে রেখো, অনেক সময় ঝরে পড়া পাতা থেকেও নতুন গাছ জন্মায়। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। ভালোবাসতে কখনো না দামি গিফট লাগে না, কারণ ভালোবাসাটাই সবচেয়ে অনেক দামি। তাই তো ভালোবাসার প্রতীক 5 টাকার গোলাপ আজব ফুলের রানী। স্মার্ট বলতে সুন্দর চেহারার দামি পোশাক আর অর্থ কি বোঝায় না, বোঝায় জ্ঞান, বুদ্ধি, বিবেক, যুক্তি আর সচেতনতা। যোগ্য ব্যক্তি হলো প্রকৃত স্মার্ট। ঝগড়া একদিন না একদিন ঠিক মিট হয়ে যায়, কিন্তু হৃদয়ে ছেঁড়া কথাগুলো মনে থেকেই যায় আজীবন। পারফেক্ট না হলে চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মন কতটা বড় তাই দেখে। পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন: নিষ্পাপ একটা মন, নিজের মনের মতো মানুষ, নিঃস্বার্থ ভালোবাসা। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। যে আগুন লাগায় তার হাত কখনো পুড়ে না, আর যে আগুন নেভাতে যায় তার হাত ক্ষত বিক্ষত হয়। ভালোবাসা সে তো পবিত্র জিনিস, অপবিত্র তো মানুষের নোংরা ইচ্ছাগুলো। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যার নিজেকে কেঁদে অন্যকে সুখী করে। আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম, বৃষ্টিতে ভিজে গেল। আকাশে লিখলাম, আকাশ মেঘে ঢেকে গেল। কিন্তু যখন হৃদয়ে লিখলাম, ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে।
অন্তরে ভালোবাসা কখনো কমে না, সময়ের সাথে বৃদ্ধি পায়। অন্তরের অনুভূতি যদি সত্যি হয় তবে ভালোবাসা চিরস্থায়ী হয়। কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না কখনো। জীবনে অনেকে আসবে যাবে, যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে। শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক। না কাউকে বলতে পারা যায় আর না সহ্য করা যায়। ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে। মানুষ নিয়ত নেই, কিন্তু শোধ করতে ভুলেই যায়। কাঁদবেন কিন্তু কাঁদাবেন না, ঠকবেন তবে ঠকাবেন না, ভালোবাসবেন কাউকে দেখাবেন না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। এটাই, ভাগ্য বলে কিছুই নেই, নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে। চোখ মারাটা সরাব নয়, চোখের জলে মোছাটাই সরাব। কিস করাটা সরাব নয়, ভালোবাসাটার মানুষটিকে মিস করাটাই সরাব। চোখের জলেটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খের আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুক দিবেন ঠিক ততটুকুই ফিরে পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবেন একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন।